চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত চেরাগী পাহাড় শুধু একটি স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও শিল্পচর্চার মিলন মেলা। শত বছরের পুরনো ঐতিহ্য বয়ে চলা এই চত্বর আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। চেরাগী পাহাড়ের নামকরণের ইতিহাস নিয়ে রয়েছে নানা মত। কেউ বলেন একসময় এখানে মশালের আলো জ্বলত, যা পথিকদের পথ দেখাতো। কিংবদন্তি অনুসারে সুফি সাধক বদর আউলিয়া 1400 শতকে ইসলাম প্রচারের জন্য 11 জন দরবেশ সহ চট্টগ্রামে আসেন, যা পরে 12 আউলিয়া দেশ হিসাবে পরিচিত হয়। তিনি চেরাগী পাহাড়ে বসতি স্থাপন করলে জিন-পরীরা বাধা দেয়, তবে তার আলোকিত চেরাগের তেজে তারা স্থান ত্যাগ করে। এরপর চেরাগী পাহাড়ের জনবসতি পরিণত হয়। বর্তমানে এই স্থানে চেরাগী পাহাড় নামে কোনো পাহাড়ের অস্তিত্ব না থাকলেও এখানে 3 রাস্তার সংযোগস্থলে রয়েছে চেরাগ আকৃতির স্থাপনা। এই স্থাপনায় বর্তমান চেরাগী পাহাড় নামে পরিচিত। চেরাগী পাহাড় চট্টগ্রামের সাংস্কৃতিক চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। চেরাগী পাহাড় শুধু একটি জায়গা নয়, এটি চট্টগ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। এই চেরাগী পাহাড়কে ঘিরে গড়ে উঠেছে শত শত ফুলের দোকান। ফুলের সমারোহ থেকে বেশি আসা ফুলের সুগন্ধি দিয়ে মনোমুগ্ধকর করে রাখে চেরাগী পাহাড়ের পরিবেশকে। কালের বিবর্তনে চেরাগী পাহাড় আধুনিকতার ছোঁয়া পেলেও এর মূল অবদান এখনো রয়েছে অক্ষুণ্ণ। চট্টগ্রামের সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে এটি আজও আলো ছড়িয়ে যাচ্ছে। চেরাগী পাহাড় চট্টগ্রামের ইতিহাস ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সময় বদলেছে, পরিবেশ পরিবর্তিত হয়েছে, কিন্তু চেরাগী পাহাড়ের জ্যোতি আজও অম্লান। চেরাগী পাহাড় থেকে শাহনেল চৌধুরী, সিটি নিউজ, চট্টগ্রাম।